বিকাশ থেকে ভুল নাম্বারে টাকা চলে গেলে আপনি কি করবেন? আপনি কি তাকে কল করে বলবেন যে ভাই ভুল করে আপনার নাম্বারে টাকা চলে গেছে, আমাকে ফেরত দিন? না, এই ভুলটা আপনি কখনোই করবেন না। আপনার ফোন করতে দেরি হবে, বাট সেই টাকা তুলে খরচ করতে তার দেরি হবে না। তাহলে ভুল নাম্বারে যদি বিকাশে টাকা চলে যায়, আপনি সেটা কিভাবে ফেরত নিয়ে আসবেন? চলুন আমি সেটা লাইভ ডেমো করে আপনাদেরকে দেখাচ্ছি। বাট ভিডিওটি যে কোনো সময় আপনার অনেক কাজে লাগতে পারে, সেজন্য আপনার টাইমলাইনে বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন তাহলে দেরি না করে মূল ভিডিওটি দেখে না যাক। তো ফার্স্টে আপনার ফোনে যে বিকাশ অ্যাপস রয়েছে এটা জাস্ট আপনি ওপেন করবেন। তারপরে আমি আমার জাস্ট ব্যালেন্সটা একটু আপনাদেরকে দেখাই। ব্যালেন্স দেখুন লেখা আছে, এখানে আমি ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন 82 টাকা আছে, এটা আমি সেন্ড করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন সেন্ড মানে লেখা আছে বাম পাশে, আপনি সেন্ডে ক্লিক করবেন। তারপরে এখান থেকে নাম অথবা নাম্বার আপনি দিবেন, যে নাম্বার আপনি সেন্ড করবেন। তো এখান থেকে একটা নাম্বার আমি জাস্ট সাবমিট করলাম। সাবমিট করার পরে আমি 50 টাকা আমি সেন্ড করবো, যে আসলে হচ্ছে কিনা। তো এখান থেকে জাস্ট আমি একটু অ্যামাউন্ট আমি দিয়ে দিচ্ছি, যে দেখতে পাচ্ছেন 50 টাকা এখান থেকে দিলাম। তারপরে এগিয়ে যান লেখা আছে ডান কর্নারে, যে অ্যারো আইকন রয়েছে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার যে বিকাশের পিনটা রয়েছে সাবমিট করবেন। তো এখান থেকে পিনটা সাবমিট করলাম, তারপর কনফার্ম পিনে লেখা আছে এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে ট্যাপ করতে হবে, চাপ দিয়ে আপনি ধরে থাকবেন বা হোল্ড করবেন, তাহলে কিন্তু এটা সেন্ড হয়ে যাবে। সেন্ড যখন এটা হয়ে যাবে, এবার আমি আপনাদেরকে ব্যাক করে দেখাবো যে আসলে সেন্ড হয়েছে কিনা। দেখেন এখানে আবার যে ব্যালেন্স দেখুন লেখা আছে, এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন 32 টাকা মানে সেন্ড হয়ে গেছে। এখন আবার আপনি এটা ব্যাক নেবেন কীভাবে, যেটা সেন্ড করছেন। সেন্ড মানে লেখা আছে এখানে আবার আপনি ক্লিক করবেন। তারপরে বাম পাশে দেখতে পাবেন নন বিকাশ নামের একটা অপশন, আপনি নন বিকাশে এখান থেকে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে ডান কর্নারে দেখেন লেখা আছে বাতিল, যে নাম্বারে টাকা সেন্ড করেছেন এটা বাতিল করার জন্য। তাই আপনি বাতিল অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে যখন ক্লিক করবেন, তারপরে হ্যাঁ লেখা আছে, দেখেন আপনি কি সেন্ড মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান, মানে এটা কনফার্ম করার জন্য আপনি হ্যাঁতে আপনি ক্লিক করবেন। তারপরে এটা কিন্তু বাতিল হয়ে গেছে। এখন ব্যাক করার পরে ব্যালেন্স দেখুন, এখানে যদি আবার ক্লিক করি, ম্যাজিকটা দেখেন এখান থেকে কিন্তু এটা কিন্তু আবার ব্যাক চলে আসছে, মানে আবার 82 টাকা হয়ে গেছে। এভাবে খুব সহজে আপনি বিকাশে ভুল নম্বরে টাকা সেন্ড করে ফেলে সেটা আবার আপনি ব্যাক নিতে পারবেন। আমি যেই প্রসেসটা শেয়ার করলাম এটা হচ্ছে নন বিকাশের ক্ষেত্রে, বাট ওই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কিন্তু আপনি ওই টাকাটা ফেরত নিতে পারবেন না। তাহলে কি আপনি তাকে কল করবেন? না, আপনি এই ভুলটা কখনোই করবেন না। আপনাকে অন্য একটা প্রসেস ফলো করতে হবে। আপনি সরাসরি বিকাশের হেল্পলাইন নাম্বারে বা কাস্টমার কেয়ার নাম্বারে আপনি কল করে আপনার বিষয়টা আপনি তাদেরকে শেয়ার করবেন। তাহলে তারা কিছু তথ্য হালনাগাদ করবে যে আসলে এটা আপনার বিকাশ অ্যাকাউন্ট কিনা বা আপনি টাকা সেন্ড মানি করছেন কিনা। যদি দেখে যে ঠিকঠাক আছে, তাহলে কিন্তু আপনার টাকাটা তারা খুব সহজে কিন্তু ফিরিয়ে দিবে। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত দিবে, পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।